আমি যত ধরনের জলপাইয়ের আচার খেয়েছি সবচেয়ে মজার এবং সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে এটা। আচারটা একবার বাসায় বানালেই বুঝতে পারবেন এর চেয়ে মজার আচার আর হতেই পারে না। জলপাইয়ের আচারের মধ্যে সবচেয়ে বেস্ট আচারের রেসিপি হচ্ছে এটা। দেখে জিভে জল আসার মতো একটা আচার। যারা আচার বানাতে একদম পারেন না তাদের জন্য রেসিপিটা অনেক সহজ করে দিয়েছি। আই হোপ প্রতিদিনের মতো আজকের সহজ রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি আচার বানানোর জন্য এখানে 1 কেজি জলপাই নিয়েছি আর এগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা নাইফের সাহায্যে একটা একটা করে আমি জলপাইয়ের গায়ে দাগ কেটে নিব। আমি যেভাবে দাগ কেটে নিচ্ছি ঠিক এভাবেই চতুর্পাশে জলপাইয়ের দাগ কেটে নেবেন। আর এই আচার বানানোর ক্ষেত্রে জলপাইটা যেন পুষ্ট হয়, মানে একটু বড় সাইজের জলপাই আর মাংস দেখে জলপাই নেওয়ার ট্রাই করবেন। তাহলে এই ধরনের জলপাই দিয়ে যদি আপনি আচার বানান তাহলে সেই জলপাইয়ের আচারটা অনেক বেশি সফট আর অনেক বেশি জুসি হবে। আর জলপাইয়ের গায়ে দাগ কাটার সময় একটু গভীর করে কাটবেন যেন জলপাইয়ের ভিতর অবধি মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক একইভাবে চতুর্পাশে আপনাকে কেটে নিতে হবে। তো আমি সবগুলো জলপাইয়ের গায়ে দাগ কেটে নিয়েছি আর 1 কেজি জলপাইয়ের গায়ে দাগ কাটতে আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। ব্যাস হয়ে গেল আমাদের জলপাই কাটা। দেখুন আমি কত সুন্দরভাবে জলপাইগুলোর গায়ে দাগ কেটে নিয়েছি। ঠিক এভাবেই সবগুলো জলপাই কেটে নিতে হবে। এখন যেটা করতে হবে, এই কাটা জলপাইয়ের গায়ের উপরে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো লবণ। আর এই লবণ দিয়ে আপনি কিছুক্ষণ জলপাইগুলোকে রেস্টে রেখে দিবেন। তাহলে জলপাইয়ের মধ্যে যে পানি আছে বা যে কষ আছে সেটা খুব ভালোভাবে বের হয়ে যাবে। লবণ মেখে এই জলপাইগুলোকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। অন্য দিক দিয়ে চলুন এই আচার বানানোর ক্ষেত্রে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা তৈরি করে নিই। এখানে আমি প্রথমে নিয়েছি সরষের তেল, তারপর আমাদের লাগছে শুকনো মরিচ, সেই সাথে নিয়েছি সরষে দানা। এই সরষে দানাগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর নিয়েছি চিনি আর নিয়েছি রসুন। আর রসুনগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যার কারণে দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। 5 ফোড়ন ছাড়া তো কোনো আচারই হবে না, তাই 5 ফোড়নটাও নিয়ে নিলাম। আর সুগন্ধির জন্য নিয়ে নিয়েছি এলাচ আর তেজপাতা। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 5 ফোড়নগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি 3 টেবিল চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এখন চুলার হিট একদম লো করে এই 5 ফোড়নগুলোকে আমরা ভেজে নিব। জাস্ট 2-3 মিনিট ভাজলেই চলবে, এতে করেই খুব সুন্দর একটা খুশবু বের হয়ে আসবে 5 ফোড়ন থেকে। আর 1 কেজি জলপাইয়ের জন্য 3 টেবিল চামচ 5 ফোড়নই যথেষ্ট, এর চেয়ে বেশি নিতে যাবেন না। অতিরিক্ত 5 ফোড়ন হলে কিন্তু আচার তিতো হয়ে যায়। 5 ফোড়নগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন অন্য একটা পাত্রে তুলে নিব। সেম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ সরষের তেল। এখানে 100 গ্রামের মতো সরষের তেল ব্যবহার করছি 1 কেজি জলপাইয়ের আচার বানানোর ক্ষেত্রে। আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রসুন কুচি। আমি বড় সাইজের 2টা রসুনকে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রসুন কুচিটা আরো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। রসুন কুচিটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার পাবেন আচার থেকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, 4টা তেজপাতা আর 6টা মুখ ফাটানো এলাচ। এখন 3 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। রসুনের কালারটা যেন গোল্ডেন কালার হয়, ঠিক সেভাবে ভেজে নিতে হবে। 2-3 মিনিট যে সময়টা লাগুক না কেন একটু সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেবেন। আর খেয়াল রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি মোটামুটি 3 মিনিটের মতো রসুন কুচিটাকে ভেজে নিয়েছি। রসুন কুচির যখন কালারটা একটু গোল্ডেন কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষে বাটা। আর এই সর্ষেগুলোকে পেস্ট করার সময় আমি 4 টেবিল চামচের মতো ভিনেগার ব্যবহার করেছি। কোনো ধরনের পানি কিন্তু ব্যবহার করতে পারবেন না এই আচার বানানোর ক্ষেত্রে। সর্ষে বাটাটা
একটু পেস্ট করার সময় ভিনেগার দিয়ে পেস্ট করার ট্রাই করবেন। এদিক দিয়ে আমাদের জলফাইটা রেডি হয়ে গেছে। দেখেন জলফাই থেকে কিন্তু লবণটা সরে গেছে, তার মানে জলফাইয়ের ভিতরে যে পানিটা ছিল সেটা খুব ভালোভাবে বের হয়ে গেছে। এখন জলফাইগুলোকে এই মশলার উপরে দিয়ে দিচ্ছি। বাস আমাদের কিন্তু এই পর্যায়ে চুলার হিটটা একদম মিডিয়াম করে রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি, 250 গ্রাম। চিনিটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তারপর আগে থেকে যে পাঁচফোড়নটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ি করে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু বারবারই বলছি চুলার হিটটা একদম মিডিয়াম করে রাখবেন, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আপনি যখন লো হিটে এটাকে কিছু সময় ভেজে নেবেন, দেখবেন এখান থেকে যথেষ্ট পরিমাণের পানি ছেড়ে দিয়েছে, আর কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমরা এটাকে 10 মিনিট দমের উপরে রেখে দেব। দেখুন 10 মিনিট পর এটা থেকে কতটা পানি ছেড়েছে, আর এই পানিটা দিয়ে আমরা জলফাইটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। প্রথমে কিন্তু আমরা জলফাইটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই কোনো ধরনের লবণ অ্যাড করিনি। তো আমি লবণ চেক করে দেখেছি একটু লবণের প্রয়োজন, আমি কিছুটা লবণ ব্যবহার করছি স্বাদ অনুযায়ী। এখন আলতো হাতে নেড়েচেড়ে জলফাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি 20 মিনিটের মতো জলফাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন জলফাইটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আচার যদি রোদে শুকানোর কোনো সুবিধা না থাকে সেক্ষেত্রে এ পর্যায়ে 2 টেবিল চামচের মতো ভিনেগার ব্যবহার করতে পারেন, তাহলে বেশ কিছুদিন আচার ভালো থাকবে। আর আমি এই আচারটাকে রোদে শুকাবো, তাই ভিনেগার ব্যবহার করছি না। আর চেষ্টা করবেন এ ধরনের কাঁচের জারেই আচার রাখার জন্য, তাহলে বেশ কয়েক মাস কিন্তু আচার ভালো থাকে। আশা করছি আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।